you guys are doing fine. So in today's video, I will talk about some random books that I have showed you before, but আজকে আসলে বেসিক্যালি আমি খুব প্ল্যানিং করে ভিডিও করতে বসি নাই। আমার মনে হলো যে আমি এই বইগুলো আপনাদেরকে যেহেতু আগে দেখিয়েছি, সো রিভিউটা আসলে করা হয় নাই। এগুলো আমি আপনাদেরকে নীলক্ষেত ব্লগটায় দেখিয়েছিলাম। বেসিক্যালি দুইটা নীলক্ষেত ব্লগ মিলিয়ে এই বইগুলো আমি দেখিয়েছি। তো আমি এরই মাঝে দুইটা মিট দিয়ে আমি খুবই এক্সস্টেড অ্যান্ড আমি খুব বেশি পড়িও নাই। সো আই ফেল্ট যে যা আপাতত পড়া আছে ওইসব নিয়ে রিভিউ করে দিই, পরেরটা পরে দেখা যাবে এই আর কি। তো আরেকটা কথা বলতে হয়, যারা বই কিনতে চান আর কি, একটু ইংলিশ বই, আপনারা যদি স্কুপস অফ বুকস থেকে বই পারচেস করতে চান, তাহলে যদি আপনারা আমার কোড লিভ অন বুকস @স্কুপার্স ইউজ করেন, তাহলে কিন্তু আপনারা ফ্ল্যাট 7.5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অ্যাজ ওয়েল অ্যাজ স্ক্রিনেও শো করছে নিশ্চয়ই। সো ইয়া, let's get started with today's video and let's talk about some random books. তো প্রথমে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য এক্স গেমস। এই বইটা এটা হচ্ছে জেনিফার ইকোলসের একটা বই। এটা একটা রোম্যান্টিক কমেডি। সো আমি তখন বলেছিলাম যে আই ওয়াজ লুকিং ফর সামথিং লাইট অ্যান্ড সামথিং ফ্লাফি। সো অ্যাকচুয়ালি এই বইটা ওই পারপাসটাই সার্ভ করে আর কি। দিস বুক ইজ কোয়াইট ফ্লাফি অ্যান্ড কোয়াইট জুভেনাইল টু। সো আমাকে যারা দেখছেন, স্পেশালি যারা ক্লাস 6-7 তো না, 7 to 11 এই ক্যাটাগরির লোকজন আর কি বইটা বেশি এনজয় করবেন। আই ডোন্ট থিঙ্ক ইটস এ বুক ফর অ্যাডাল্টস। কারণ আসলে এই বইটার যে স্টোরিটা দেখা যায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে আর কি। সো আমাদের স্কুলে থাকে না যে খুবই পপুলার টাইপের কাপল থাকে, পুরো স্কুল কলেজে খুবই পপুলার থাকে। সো বেসিক্যালি কাপলটা ছিল খুব পপুলার কাপল। দেন সাডেনলি দে ব্রোক আপ অ্যান্ড ওই ব্রেকআপের পর যেটা হয়, দে স্টার্টেড হেটিং ইচ আদার, নর্মাল বিষয়। সো তারপর হয় একটা স্নোবোর্ড কম্পিটিশনে মেয়েটা হচ্ছে ফার্স্ট হয়ে যায়। এই ফার্স্ট হওয়ার পরে ছেলেটার মনে হয়, মানে ছেলেটা এরকম একটা কথা বলে আর কি, যে এটা তো মেয়ে মেয়ে কম্পিটিশন দেখে জিতছে আর কি। সো তখন থেকে আর কি হিটটা স্টার্ট হয় অ্যান্ড দে বোথ পার্টিসিপেট ফর আ কম্পিটিশন। অ্যান্ড তখন থেকে আর কি এই বইটা না ওই টাইপের, ওই যে একটু ঘৃণাও করি, একটু ভালোবাসি টাইপের জিনিসপত্র। সো এটা হচ্ছে ওই ক্যাটাগরির একটা বই। দেখা যায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মানে এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনেই দুজনকে মানে স্টিল চাচ্ছে, বাট পাবলিক ইমেজ, দে হেট ইচ আদার অ্যান্ড ইউ নো দ্য হট গেমস। সো ওই আর কি বিষয় এই বইটার মাঝে এসেছে। সো ইটস আ ভেরি ফ্লাফি রিড। যারা প্রথম ইংলিশ বই পড়তে চাচ্ছেন তাদের জন্য একটা মানে একটা আইডিয়াল রিড বলা যায়, বিকজ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ সো প্লাসিড দ্যাট ইউ উইল ফিনিশ দিস আই গেস ইন 2 nights. So it's a pretty fat book though, but the size is pretty small, so I don't think পড়তে হ্যাসেল হওয়ার কথা আছে। বাট ওই তো বললাম, একটু মানে অ্যাডাল্ট মানুষদের জন্য আর কি এই বইটা না। ইউ উইল এনজয় দিস ওয়ান, বিকজ মানে আফটার সার্টেন এজ এই যে লাভ হেট ট্রোপগুলো কিন্তু এত ভালো লাগে না, তাই না? একটা এজ থাকে পার্টিকুলার। সো ইয়া, দ্যাট ইজ ইট। তো এরপরে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি আমার সবচেয়ে পছন্দের বই। মানে আমি যদি 10-12টা বইয়ের কথা বলি, হয়তো এই বইটা উঠে আসবে, বিকজ আই হ্যাভ রেড দিস বুক ইন আ ভেরি প্রিম্যাচুর এজ। যখন আর কি, এটা প্রিম্যাচুর এজ বলা ঠিক হবে না আসলে, কারণ এটা প্রিম্যাচুর এজ মানুষদের জন্যই লেখা আর কি, আমার মনে হয়েছে। বইটা হচ্ছে এটা, ব্ল্যাক বিউটি বাই অ্যানা সেভেল। এটা সম্ভবত অ্যাব্রিজড ভার্সন। হ্যাঁ, এটা অ্যাব্রিজড ভার্সন, ক্লাসিকটা। সো এটা আমি ফুলটা পড়েছি। সো আমি এটা স্টোরিটা আপনাদেরকে জানাই। সো ব্ল্যাক বিউটি, এই স্টোরিটা হচ্ছে একটা ব্ল্যাক স্ট্যালিয়নের স্টোরি। তো এটার পিওভিটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ স্টাইলে লেখা বইটা। সো ওই হর্সটা আর কি, ব্ল্যাক স্ট্যালিয়নটা। তো আমরা কিন্তু মানুষের পার্সপেক্টিভ থেকে অ্যানিমালসকে দেখি, কিন্তু অ্যানিমালসের পার্সপেক্টিভ থেকে মানুষকে দেখার বিষয়টা কিন্তু খুবই আলাদা। এবং আমার মনে আছে আমি এই বইটা পড়ে অসম্ভব কান্নাকাটি করেছি এক পর্যায়ে, বিকজ অ্যাজ আ পার্সন আই এম কোয়াইট অ্যানিমাল লাভার কাইন্ড অফ পার্সন। সো আমার কাছে এই বইটা আরও ডিফারেন্ট ডাইমেনশন আমাকে হিট করেছে। সো দ্য স্টোরি ইজ বেসিকলি, দেখা যায় যে স্টালিয়ান, মানে এটা আসলে আমাদের সেটার স্টোরি না, এটা হচ্ছে যে ওই যে যে সময়টা কি ঘোড়া টানা গাড়িগুলো খুব মানে প্রচলিত ছিল আর কি, যে একটা ফার্মে একটা ঘোড়ার জন্ম হচ্ছে, দেন ওর মার সাথে থাকতে পারছে বেশ কিছুদিন, যতদিন না পর্যন্ত ও আর কি ক্যাবসগুলা, ওই লোডসগুলো টানার মতো এবিলিটি অর্জন করছে। সো ওই বেসিকলি ওর লাইফের এই জন্মের পর থেকে শুরু করে মানে ফার্মের দিনগুলোতে ওর মার সাথে ছোটাছুটি করতো, সেখান থেকে কি করে সে একটা পরিপক্ক ঘোড়া হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে এই যে ক্যাবস টানা, লোডস টানা, মানুষের ক্রুয়েলটি, অ্যানিমাল ক্রুয়েলটি, দ্যাট ইজ ভেরি সুদিং অ্যান্ড ভেরি ডিফারেন্ট। যারা কিনা অ্যানিমাল লাভার আছেন, হোয়াট এভার, মানে যাই পছন্দ করেন না কেন, আপনি হয়তো কুকুর পছন্দ করেন স্পেসিফিকলি, হয়তো বিড়াল পছন্দ করেন, বাট ইটস আ বুক ফর অল অ্যানিমাল লাভার্স। অ্যান্ড অ্যানিমাল লাভার না হইলে আমার মনে হয় পড়া উচিত, কারণ মানুষজন খুবই জাতের না আর কি,
রাস্তাঘাটে দেখি প্রায় কুকুর পাইলেই ঢিল ছুঁড়ে ফেলে। অনেক সময় এটাও আমি দেখেছি যে উপর থেকে হচ্ছে গরম পানি ফেলায় কুকুরের গায়ে। আই হেট দোজ পিপল। সো এই যে মানুষজনের যে ক্রুয়েলটি আছে অ্যানিমেলসের সাথে, ওইটা কিছুটা হলেও হয়তো আপনার কমে আসবে ইফ ইউ রিড দিস ওয়ান, অ্যান্ড ইটস আ ভেরি অ্যামেজিং বুক। অ্যান্ড স্পেশালি যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে, যারা যারা একটু বড় হচ্ছে আর কি, যে বাচ্চাগুলা, আমার মনে হয় তাদেরকে অবশ্যই পড়ানো উচিত, বিকজ ইটস আ বুক ফর দ্যাম। আর হিউম্যানিটি বিষয়টা অনেক ছোটবেলা থেকে গ্রো করা দরকার। সো আই ফিল ইটস আ বুক ফর এভরি ওয়ান, অ্যান্ড স্পেশালি ফর টিনেজার্স অর কিডস, হোয়াট এভার ইউ সে। সো ইয়া, দিস ইজ ভেরি স্পেশাল ফর মি, অ্যান্ড ইটস আ ভেরি 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 অ্যামেজিং বুক। আমি আসলে এমফাসাইজ করে শেষ করতে পারবো না। সো ইয়া, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট বুকস ফর এভার, আই গেস। আচ্ছা, তো এরপর যেই বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে দ্য ডার্ক, এই বইটা। এটা হচ্ছে আমি আমার নীলক্ষেত ব্লগের প্রথম যেই পর্বটা ছিল ওইটাই দেখিয়েছি। আমি এতটা ডাম, আমি এটা পড়া শুরু করার পর বুঝতে পেরেছি যে সামথিং ইজ মিসিং। কি মিসিং ছিল এটা একটু গুগলে ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে এই বইটা আসলে একটা ট্রিলজির সেকেন্ড বই। আমি ছাগলের মতো এই বইটার হাফ পড়ে ফেলছিলাম, পড়ে ফেলার পরে আই রিয়ালাইজড দ্যাটস ওয়াই আই এম জাস্ট ফিলিং অল দোজ মানে একটু ফাঁকা ফাঁকা লাগছে আর কি। তো আমি এরপরে একটু সার্চ করে দেখলাম আর কি, এটা একটা ট্রিলজি, দ্য গার্ডিয়ান, কি ভুলে যাচ্ছি বারবার, দ্য টাইমস অফ গার্ডিয়ান সিরিজটা। সো ওই সিরিজের হচ্ছে তিনটা বইয়ের মধ্যে প্রথম বইটার নাম দ্য নেমড, সেকেন্ড বইটা দ্য ডার্ক, অ্যান্ড থার্ড বইটা দ্য কি। সো এই তিনটা বই মিলাই হচ্ছে এই সিরিজটা আর কি, যে সিরিজটা আমার কাছে নেই, বিকজ আমি এটা নীলক্ষেত থেকে 20 টাকায় তুলে এনেছিলাম, 30 টাকায়। সো আই ডোন্ট হ্যাভ দ্য আদার বুকস, বাট আমি পিডিএফটা নামিয়েছি দ্য নেমটা পড়ে শেষ করেছি। দ্য ডার্কের আমি ওই হাফ পর্যন্ত আছি, এখনো পুরোটা শেষ করতে পারি নাই, বাট আই লাভ ইট। আই অ্যাকচুয়ালি লাভ ইট, কারণ আমি আসলে এটা একটা ফ্যান্টাসি সিরিজ। তো আমি এখন আপনাদেরকে একটু স্টোরিটা বলি যে দ্য গার্ডিয়ান অফ টাইম সিরিজের স্টোরিটা কি। সো বেসিকলি দেখা যায় যে দেয়ার আর দোজ গার্ডিয়ানস, অ্যান্ড ওদের একটা অ্যান্টি গ্রুপ আছে, ওদের নাম হচ্ছে গিয়ে সো স্টোরিতে দেখা যায় যে হচ্ছে গিয়ে গার্ডিয়ানস একটা গ্রুপ, অ্যান্ড ওদের একটা অ্যান্টি গ্রুপ আছে। ওই গ্রুপটার নাম হচ্ছে গিয়ে অর্ডার অফ কেওস। সো ওই অর্ডার অফ কেওস যারা আছে ওদের আর কি একটা টার্গেট থাকে যে পাস্টে কিছু জিনিস চেঞ্জ করার আর কি। আমি এক্সট্রিমলি সরি, আমি যেখানে থাকি আর কি এর আশেপাশে এই সময়টাতে আর কি বাজার বসে, সবজি আলা এসে চিলাচিলি করছে, সো ইটস ফাইন রাইট। সো যেটা বলছি যে হচ্ছে ওই অর্ডার অফ কেওসের মানুষজনের একটাই ধারণা, সেটা হচ্ছে কি ওরা টাইম ট্রাভেল করে পাস্টে যাবে, পাস্টে গিয়ে কিছু জিনিস এমনভাবে ঠিক করবে বা সেট আপ করবে যাতে ওরা কিছু পাওয়ার কনজিউম করতে পারে। অ্যান্ড দ্য গার্ডিয়ানস, যেই দলটার কথা আমি বলছি, দ্য গার্ডস স্পেশালি। সো ওই যে গার্ডসরা, ওদের একটাই মোটিভ, সেটা হচ্ছে কি সামহাউ ওদেরকে প্রিভেন্ট করতে হবে আর কি, ওদেরকে স্টপ করতে হবে টু ডু দিস। হ্যাঁ, এখন দেখা যায় কি এই যে পুরো স্টোরিটা, আমি যেহেতু এখন মাত্র ডার্কের সেকেন্ড পর্যন্ত আছি, হাফ পর্যন্ত, সো আই কান্ট রিয়েলি নেম অল দ্য থিংস, অল দ্য এলিমেন্টস, বাট দিস ইজ স্টোরি অ্যাবাউট পাওয়ার প্র্যাকটিসিং। এখানে কিছু কিছু হচ্ছে কি মিথোলজিক্যাল স্টাফসও আছে হালকা করে খুব। তারপরে হচ্ছে গিয়ে এটা যে স্টোরি সেট আপটা, এটা হচ্ছে গডস অ্যান্ড ভিলেন এই ট্রোপের একটা স্টোরি। সো ওভারঅল ইটস আ গুড রিড। আমি এখনো শেষ করি নাই, বাট দ্য নেমড আমার খুবই পছন্দ হয়েছে। অ্যান্ড দ্য গার্ডের এখানে কিন্তু অনেকগুলো সেট আপ আছে, হ্যাঁ, এখানে অনেকগুলো রিয়াম আছে, সেট আপ আছে, অনেক কিছু আছে। আসলে আমি মানে এটা একটা একটা হোলসাম জিনিস, অনেক কিছু আসলে মানে আছে। আমি এখনো রিভিল করতে পারছি না, কারণ হয়তো স্পয়লার হয়ে যাবে নাকি বুঝতেছি না, কারণ আমি যেহেতু বাকিটা পড়ি নাই। সো আই কান্ট টক অ্যাবাউট দ্যাট মোর, বাট দ্য নেম যে ইয়াটা, আপনারা যদি চান এরকম কিছু লর্ড অ্যান্ড হচ্ছে গিয়ে রুলার, তারপরে ভিলেন্স, ওদের এই ক্যাটাগরির ফ্যান্টাসি আপনাদের পছন্দ হয়ে থাকলে ইউ ক্যান পিক দিস আপ, অ্যান্ড আই থিঙ্ক ইউ উইল লাভ ইট অ্যাকচুয়ালি। সো ইয়া, এরপরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা আমার খুব একটা পছন্দ হয় নাই আর কি। এটা আমি যদি অনেক আগে পড়েছিলাম, বাট কাহিনীটা আমি ভুলে গিয়েছিলাম দেখে আমি আবার রিসেন্টলি পড়েছি, বাট দ্য স্টোরি ইজ নট ফর মি। আমার ভালো লাগে না আর কি। সো দ্য স্টোরি, এইটা আগের বইটা দেখা, এটা হচ্ছে উইল গ্রেইসন, এটা জন গ্রিনের একটা বই। সো এই জন গ্রিন ইজ নট মাই ফেভারিট অ্যাক্টর, বাট হি ইজ মাই ফেভারিট হিউম্যান। সো জন গ্রিনের সব লেখা আমার পছন্দ না, অ্যান্ড স্পেশালি এটা আমার জন্য ক্লিক করে নাই আর কি। সো দ্য স্টোরি ইজ অ্যাবাউট টু পিপল যাদের কিনা সেম নেম, উইল গ্রেইসন। সো দুজন মানুষ দুই টাইপের, দুই ট্রোপের। সো একজন হচ্ছে একটু ক্যাপিটালিস্ট টাইপের, মানে সব কিছু ক্যাপিটালাইজ করতে চায় লাইফের, একটু একটু ব্যাকডেটেড বলা যায়। আরেকজন আছে একটু ওভার দ্য টপ, ওভার দ্য
থিংস। সো মানে অল ওভার দ্য প্লেস কাইন্ড একটা পার্সন। সো ডিফারেন্ট দুটা পার্সন, ওদের ডাইমেনশন দেখায়। অ্যান্ড এই বইটা স্পেসিফিকলি হচ্ছে এটা নিয়েই আর কি, ফ্রেন্ডশিপ নিয়ে একটা স্টোরি আছে, বিকজ তিনি প্রথম উইল গ্রেসনের বেস্ট ফ্রেন্ড। সো আমি এই বইটার কথা যদি আপনাদেরকে স্পেসিফিকলি বলি, সো ইফ ইউ আর ইনটু গে বুকস, লাইক আপনারা যদি এই ধরনের বই পছন্দ করেন আর কি, অনেকে আছে যে হোমোফোবিয়া যাদের মধ্যে ইস্যু আছে, সো তারা না পড়লেও পারেন, কিন্তু আমি এই জন্য বলে দিলাম আর কি। সো গেইজম আছে, কিছু হালকা মিউজিক্যাল ইন্টারেস্ট নিয়ে কিছু কথাবার্তা আছে। সো যাদের এই টাইপের ট্রোপ পছন্দ, ইউ ক্যান পিক দিস আপ, বাট ইটস বুক নট ফর মি, অ্যান্ড আমার ভালো লাগে না আর কি। সো এই ছিল আজকের। আরেকটা বই নিয়ে কথা বলা যায়, দেখাই দিই। এটা হচ্ছে দ্য ব্যালে শুজ, এই বইটা। সো এটা একটা ক্লাসিক, এটা হচ্ছে নোবেল স্টারফিল্ডের একটা ক্লাসিক নভেল। সো এটা হচ্ছে অ্যাডপশনের স্টোরি নিয়ে। সো আই এম আ পার্সন হু বিলিভস ইন অ্যাডপশন, আই এম আ পার্সন হু ওয়ান্টস টু অ্যাডপ্ট মেবি ইন ফিউচার, অ্যান্ড ফর মি দিস বুক ওয়ার্ক প্রিটি ওয়েল। অ্যান্ড এইটা স্টোরি দেখা যায় যে 3টে বাচ্চাকে অ্যাডপ্ট করা হয়, অ্যান্ড হাউ দে ফ্লারিশ দেমসেলফ ইনটু থিংস, যেটা কিনা অ্যাচিভ করে আর কি ওরা পরবর্তীতে। সো এটা একটা খুবই মানে ভালো বই অনেক কিছুর দিক দিয়ে, অ্যান্ড বাচ্চাদের জন্য স্পেশালি, যাদের বাচ্চার কাছে ইংলিশ বই পড়ে, স্পেশালি যারা 12, 13, 14 অ্যাবভ এই ইয়ারের উপরে, তাদের জন্য ইটস আ মাস্ট রিড, ইটস আ ক্লাসিক, অ্যান্ড ইটস অ্যান অ্যামেজিং বুক অলসো। সো ইয়া, এই ছিল মোটামুটি আজকে রিভিউ। আমি জানি না কিনা কীরকম রিভিউ করেছে আজকে, আমি আসলে বেসিকলি রিভিউ করি নাই, আজকে আমি ধারণা দিয়েছি আর কি কোন বইটা কীরকম আর কি। সো এই সবগুলো বইয়ের মধ্যে যদি আমাকে বলা হয় যে মাস্ট রিড কোনটা, মাস্ট রিড হচ্ছে কি একটাই, সেটা হচ্ছে ব্ল্যাক বিউটি। ইউ হ্যাভ টু রিড দিস ওয়ান, এইটা। অ্যান্ড এরপরে যদি জিজ্ঞেস করেন যে আরেকটা কোন বই পড়তে পারি, আমার মনে হয়েছে দ্য ডার্ক, যারা ফ্যান্টাসি লাভার আছেন তাদের জন্য এই সিরিজটা, দ্য গার্ডিয়ান অফ টাইম সিরিজটা বেটার হবে। আর যারা একটু ফ্লাফি বই পছন্দ করেন, হচ্ছে গিয়ে একটু মানে একটু হাইলো রোম্যান্স, একটু হচ্ছে গিয়ে ফ্লার্টিং, একটু যে হেট লাভ টাইপের ট্রোপ, তাদের জন্য আই গেস দিস উইল ওয়ার্ক প্রিটি ওয়েল, দ্য এক্স গেমস বাই জেনিফার ইকলস। এই বইগুলো কোথায় পাওয়া যাবে আমাকে জিজ্ঞাসা করে লাভ হবে না, কারণ আমি এই বইগুলো নীলক্ষেত থেকে উঠিয়েছি, বাট দ্য বুক শেলফে খোঁজ করে দেখতে পারেন। তারপরে হচ্ছে বুক বেসমেন্ট, বুকটিক, এদের কাছে আর কি আপনি যদি পিডিএফ দেন ওরা প্রিন্ট করে দিবে, সো নো ওয়ারিজ অ্যাট অল। আর এই দুটো বই আমি আসলে এটাও রিকমেন্ড করবো, বাট এটা আসলে আমি খুব একটা রিকমেন্ড করতে চাচ্ছি না, বিকজ ইটস নট গুড মেবি ফর মি অ্যাকচুয়ালি। সো ইয়া, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর ড্রপ সাম আইডিয়াস গাইজ, মানে আমি আর কত একা আইডিয়া বের করবো। সো ড্রপ সাম আইডিয়াস অ্যান্ড উই উইল স্লে দোজ আইডিয়াস আই গেস ইন ফিউচার।